ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 18 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আইতে আছে 4:8 সমানুপাত 6:x হলে x এর মান বার করতে হবে। x হচ্ছে চতুর্থ পদ। চতুর্থ পদ বার করার সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ তৃতীয় ভাজিতক প্রথম পদ। তাই লিখবে x সমান 8 গুণ 6/4, 8 কে 4 দিয়ে কাটলে 2, 6 দুগুণে 12, তাহলে x সমান হবে 12। বিয়ের দাগের উত্তরটা হবে। বিয়েতে দিয়েছে -2 মাইনাস আর ব্র্যাকেটের ভেতরে -4 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে -2 মাইনাস ব্র্যাকেটের ভেতরে -4, তো এই -4টাকে যখন আমি বাইরে বের করব তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে -2 + 4 হবে +2, ডি এর দাগের অ্যানসারটা। তিনেতে বলেছে x টু দি পাওয়ার a ইনটু y টু দি পাওয়ার a সমান কত, তো xy টু দি পাওয়ার a হবে। চারে বলেছে x সমান -2 হলে 3x² - 2 এর মান বার করতে হবে। তো 3x² - 2 x এর জায়গায় আমি বসাবো -2, তাহলে লিখলাম 3 গুণ -2 প্রথম বন্ধনীর ভেতরে হোল স্কয়ার বাইরে -2। তাহলে যখন সূচক মানে জোড় সংখ্যা হয় ঋণাত্মক হলে গুণফলটা ধনাত্মক হয়ে যায়, তাই 2 দুগুণে 4, 3 গুণ 4 -2, তাহলে 12 বিয়োগ 2 সমান 10, অর্থাৎ বি এর দাগের উত্তরটা হবে। 5 এ দিয়েছে a - b হোল স্কয়ার সমান a স্কয়ার - 10a + 25 হলে b এর ধনাত্মক মান কোনটি হবে। তাহলে আমি এইটার আকারে এই যেটা বিস্তৃত আকারে দেয়া আছে তাকে এই রূপে সংক্ষিপ্ত আকারে নিয়ে গেলাম, তাহলে পেলাম a - b হোল স্কয়ার সমান a - 5 হোল স্কয়ার। তাহলে a - b সমান a - 5, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে b সমান হবে 5। 6তে দিয়েছে দুইটি সমান্তরাল সরলরেখা ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণ দুটোর সমষ্টি 180 ডিগ্রি। 7এ বলেছে একটি সামান্তরিকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি। 8 সুষম বহুভুজে ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 হলে বাহুর সংখ্যা কত। তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ সমান 360/n, যেখানে n হচ্ছে বাহুর সংখ্যা, তাহলে শর্তানুসারে 360 ডিগ্রি বাই n সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে n সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি মানে 6, তাহলে বাহুর সংখ্যা হবে 6টি। 9তে বলেছে রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক। 10এ বলেছে মাধবীর কাছে x টাকা আছে, স্মিতার কাছে মাধবীর টাকা দ্বিগুণ অপেক্ষা 10 টাকা কম আছে, তাহলে স্মিতার টাকার পরিমাণ 2x - 10। 2 আসি 2 এর আয়তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো 25x² - 20x + 4। তো 25x² মানে হচ্ছে 20টাকে আমরা ভাঙলাম, 25 100 আর 10-এ 100 হয়, আবার 10 আর 10 যোগ করলে 20 হয়, তাই লিখলাম 25x² - 10x - 10x + 4। তো এখান থেকে 5x কমন নিলাম, 5x * 5x - 2, আর -2 কমন নিলে -2 * 5x - 2, তাহলে হচ্ছে 5x - 2 * 5x - 2। 2 বলেছে কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, 40 জন লোকের কতদিন চলবে। তাহলে জন সংখ্যা দিন সংখ্যা করে সাজিয়ে নেবে। 12 জনের 20 দিন চলছে, 40 জনের x দিন চলবে। জন আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক, তাই 12:40 সমানুপাত x:20। তাহলে x সমান 12 গুণ 20/40, 20 শূন্য 40 শূন্য কেটে দিলাম, 12কে 4 দিয়ে কেটে 3, এটা 6 দিন হবে। 4কে 2 দিয়ে কেটেছি 2, আর 12কে 2 দিয়ে কেটে 6, 6 দিন। তাহলে 40 জন লোকের 6 দিন চলবে। তিনেতে বলেছে সমীকরণটির বীজ নির্ণয় করো 2x - 3 সমান 23। বীজ মানে x এর ভ্যালু বার করতে হবে, যার জন্য এর একটা মানে সাংখ্যমানটা সমান হবে। তো 2x, এটা -3টা বাঁ দিকে আছে সমান চিহ্নে, ডান দিকে গিয়ে প্লাস হয়ে গেল, তাই হলো 26। 2x সমান 26, তাহলে x সমান 26/2 সমান হচ্ছে 13, তাহলে x সমান হচ্ছে 13। 4তে দিয়েছে দুটি সংখ্যার অনুপাত 5:7 আর সংখ্যা দুটির গসাগু 10 হলে সংখ্যা দুটি কি কি। 5 দুগুণে 10 50 আর 7 দুগুণে 10 70, 50 আর 70, সংখ্যা দুটি হচ্ছে 50 আর 70। 5-এ দিয়েছে 36 গুণ 36 গুণ 36কে 6 এর ঘাতের আকারে প্রকাশ করো, তাহলে এটা হবে 6² * 6² * 6² মানে 6 টু দি পাওয়ার 6। গুণের ক্ষেত্রে সূচকগুলো যোগ হয়। 6তে দিয়েছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো, এটা তোমাদের বইয়ের 126 পাতায় আছে।
সর্বসমতার শর্ত এই যে বাহু বাহু বাহু, বাহু কোণ বাহু, কোণ বাহু কোণ আর সমকোণ অতিভুজ বাহু। সাথে দিয়েছে একটি 75 মিটার লম্বা ট্রেন 5 সেকেন্ডে ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ কত ছিল। তাহলে যখন কোনো পোস্ট অতিক্রম করে ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যায়, তাহলে গতিবেগ বার করতে হবে। তো 5 সেকেন্ডে যাচ্ছে 75 মিটার, 3600 সেকেন্ডে যাবে x মিটার। সময় আর দূরত্ব সরল সম্পর্ক সমানুপাতের আকারে সাজালে তাহলে x সমান হচ্ছে 3600 গুণ 75/5। এবার যেহেতু এটা মিটারে ছিল, কিলোমিটারে নিয়ে যাওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করলাম, তাই 3600 গুণ 75/5 গুণ 1000। 3600 দুটো শূন্য, আচ্ছা 75 কে 5 দিয়ে কেটে 15, 36 আর 15 গুণ করে হচ্ছে 54000। তো তিনটে শূন্য কেটে গেল, 54 কিলোমিটার। তাহলে ট্রেনের গতিবেগ 54 কিলোমিটার পার ঘন্টা। 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। 3 রাইতে বলেছে মাসুদের ব্যাগে 5 টাকা এবং 10 টাকার মোট মুদ্রার সংখ্যা ছিল 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে তা নির্ণয় করো। তো লিখবে যে ধরি 5 টাকার মুদ্রা আছে xt আর 10 টাকার মুদ্রা আছে 20 মাইনাস x। তাহলে শর্তানুসারে 5x প্লাস 10 ইন্টু 20 মাইনাস x সমান 145। এবার গুণ করে বার করবো 5x প্লাস 200 মাইনাস 10x সমান 145। তাহলে মাইনাস 5x সমান মাইনাস 200 প্লাস 145। তাহলে মাইনাস 5x সমান মাইনাস 55, x সমান মাইনাস 55/5 মাইনাস 5 সমান 11। তাহলে 5 টাকার মুদ্রা আছে 11টি আর 10 টাকার মুদ্রা আছে 20 বিয়োগ 11 সমান 9টি। 2 নম্বর প্রশ্ন বলেছে একটা ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 150 মিটার। তো সেই প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে, তার মানে 10 সেকেন্ডে সে তার নিজের দৈর্ঘ্য যায়। আর প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে, তাহলে 22 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য। তাহলে আগে 22 সেকেন্ডটা লিখবে যে 22 সেকেন্ডে যায় 150 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য, আর 10 সেকেন্ডে যাচ্ছে, এখানে শূন্যটা দিয়েছি মানে আমাদের লিখতে সুবিধা বা হিসাবের সুবিধার জন্য, শূন্য যোগ নিজের দৈর্ঘ্য। এবার বিয়োগ করে পাই 12 সেকেন্ডে যাচ্ছে তাহলে 150 মিটার। 1 সেকেন্ডে যাচ্ছে 150/12 মানে 25-এর 2 মিটার, আর 10 সেকেন্ডে যাচ্ছে 25 গুণ 10/2 মানে 125 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার। এবার ট্রেনটা 1 সেকেন্ডে যাচ্ছে 25-এর 2 মিটার, তাহলে 3600 সেকেন্ডে যাবে 25 গুণ 3600/2। যেহেতু মিটার আছে 1000 দিয়ে ভাগ করে কিলোমিটারে নিয়ে যাবে, তো কাটাকুটি করে হবে 45 কিলোমিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য 125 মিটার আর গতিবেগ হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা। 3-তে বলেছে আমিনুর চাচা তার 35 কাঠা জমি, মানে মোট জমির পরিমাণ 35 কাঠাতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছেন। এবারে প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা লাভ হয়েছে আর প্রতি কাঠা পটল থেকে 125 টাকা লাভ করলে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত নির্ণয় করো। তো ধরি মোট জমি 35 কাঠা, তো বেগুন আর পটল চাষের অনুপাত 4:3। তাহলে বেগুন চাষ করেছে জমির পরিমাণ হলো 35 গুণ 4/7, মানে বেগুন চাষ করা জমির আনুপাতিক ভাগার হলো 4/7। তাহলে 35 গুণ 4/7 মানে কাটাকুটি করে হচ্ছে 20 কাঠা জমিতে বেগুন চাষ করেছে। আর পটল চাষ করেছে 35 গুণ 3/7 মানে 15 কাঠা জমিতে। তাহলে এক কাঠায় বেগুন থেকে লাভ হয় 150, তাহলে 20 কাঠায় লাভ হয়েছে 3000 টাকা। এক কাঠায় পটল থেকে লাভ হয়েছে 125 টাকা, তাহলে 15 কাঠায় 1875। তাহলে লাভের অনুপাত 3000:1875। তো কাটাকুটি করে 8:5। 4-এ বলেছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 মানে 49.5 কিলোমিটার দূরের একটা স্টেশনে পৌঁছায়। 58.5 কিলোমিটার দূরের একটি স্টেশনে পৌঁছতে মালগাড়িটির কত সময় লাগবে নির্ণয় করো। তাহলে দূরত্ব আর সময় দেব। দূরত্ব হচ্ছে 49.5, 2 ঘন্টা 45 মিনিট মানে 165 মিনিটে যাচ্ছে, 58.5 x মিনিটে যাচ্ছে। তাহলে দূরত্ব আর সময় হচ্ছে সরল সম্পর্ক, সমানুপাতের আকারে সাজালে তাহলে x সমান হবে 58.5 গুণ 165/49.5। তাহলে 585 গুণ 165/495। তো কাটাকুটি করে হচ্ছে 195 মিনিট। তো 60 দিয়ে ভাগ করে ঘন্টা মিনিটে যাব 3 ঘন্টা 15 মিনিট। তাহলে মালগাড়িটির সময় লাগবে 3 ঘন্টা 15 মিনিট। 4-এ আসি। 4-এ রাইতে বলেছে জাহির একটি পরীক্ষা 15টা প্রশ্নের মধ্যে 9টা ঠিক উত্তর দিয়েছে আর বাকি 6টা প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। প্রতিটা ঠিক উত্তরের জন্য 5 নম্বর পেয়ে সে মোট 33 নম্বর পেয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর তাকে দেয়া হয়েছে।
তাহলে লিখবে যে একটা ঠিক উত্তরের জন্য পেয়েছে 5 নম্বর, তাহলে 9টা ঠিক উত্তরের জন্য পেয়েছে 45 নম্বর, মোট নম্বর পেয়েছে 33। তাহলে 6টি ভুল উত্তরের জন্য পেয়েছে বা দেয়া হয়েছে +33 মাইনাস +45, তাহলে +33 মাইনাস 45 মানে -12। তাহলে একটা ভুল উত্তরের জন্য দিয়েছে -12/6 -2 নম্বর, মানে একটা ভুল উত্তরের জন্য -2 কেটেছে। তাহলে প্রতিটি ভুল উত্তরের জন্য -2 নাম্বার দেয়া হয়েছে। 4 এ 2 তে শূন্যস্থান পূরণ করতে বলেছে, তো ফাঁকা ঘরে ধরেই x বসবে। তাহলে -18 ভাজিত x সমান হচ্ছে -6 -3, প্লাস ছিল তাই বাঁ দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। তাহলে -18 ভাজিত x সমান হবে -9, তাহলে -18/x সমান -9, তাহলে -9x সমান -18, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে x সমান হবে 2, তাহলে ফাঁকা ঘরে বসবে 2। 5 এর আয়তে বলেছে শুভদীপের আঁকা একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত এত এত, পরিসীমা কত? পরিসীমা মানে 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তো এইভাবে লিখবে 2x + 4 সেমি + 3x + 1 সেমি আর 4x - 8 সেমি, তো যোগ করলে হবে 9x - 3 সেন্টিমিটার। 2 এতে বলেছে y/x + x/y + y/x = 3 হলে x² / y² + y² / x² এর মান কত? তো আমাদের যেটা দিয়েছে সেটা লিখবে উভয় পক্ষকে বর্গ করে পাই, তাহলে a + b হোল স্কয়ারের সূত্রে চলে যাবে x/y + y/x হোল স্কয়ার সমান 3²। তাহলে x² / y² + 2x/y y/x + y² / x² = 9। তাহলে y/x কেটে যাচ্ছে, তাহলে x² / y² + y² / x² = 9 - 2 = 7। 3 তে দিয়েছে সূত্রের সাহায্যে সরলতম মান নির্ণয় করো, তো এটা ধরো a, এটা b, তাহলে a² - b² এর সূত্রে চলে যাবে। তাহলে একবার এটা লিখে এটা মানে প্রথম সংখ্যামালা প্লাস দ্বিতীয় সংখ্যামালা ইনটু প্রথম সংখ্যামালা মাইনাস দ্বিতীয় সংখ্যামালা, এবারে হিসাব করে তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4x, বাকিগুলো কেটে যাচ্ছে সদৃশ পদ বিপরীত চিহ্নযুক্ত, আর এখান থেকে পাচ্ছি 8y - 6z, তো এখান থেকে যদি 2 কমন নিই তাহলে 4x * 2 * 4y - 3z, 2 আর 4 গুণ করে 8x * 4y - 3z। 6 তে দিয়েছে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, তো a² - b² + 2bc - c², তো এটা যদি আমরা মাইনাস কমন নিই তাহলে a² মাইনাস ব্র্যাকেটের ভেতরে b² - 2bc + c², তো এখান থেকে পাবো a² - b - c হোল স্কয়ার, তাহলে a + b - c আর a - b + c। আর দ্বিতীয় যেটা রয়েছে xy + 2x + y + 2, তো এখান থেকে x কমন নিলে x * y + 2 + 1 কমন নিলে y + 2, তাহলে y + 2 * x + 1। 7 এ দিয়েছে সমাধান করতে হবে 2x/3 = 3x/8 + 7/2, তো x গুলোকে এক জায়গায় নিলাম, তাহলে 2x/3 - 3x/8 = 7/12, তো এখানে 3 আর 8 এর লসাগু 24, তো কোনাকুনি গুণ হলো 8 × 2 = 16x আর 3 × 3 = 9x/24 = 7/12, তাহলে 7x/24 = 7/12, x = 7 × 24/12 × 7, 7 7 কেটে গেল, 24 কে 12 দিয়ে কাটলে 2, তাহলে x সমান হচ্ছে 2। 2 নম্বরে দিয়েছে 5 × x + 3 + 4 × 2x + 6 = 0, তাহলে এখানে গুণ করে বার করব 5x + 15 + 8x + 24 = 0, 8x আর 5x যোগ করলে 13x = 25 আর 24 আর 15 যোগ করলে 39 = 0, তাহলে 13x = 39টা ডান দিকে এই বাঁ দিকে প্লাস ছিল, ডান দিকে গিয়ে তাই মাইনাস হয়ে গেল, তাহলে x = -39/13 = -3। 8 এ আসি, 8 এর আয়তে বলেছে xyz একটি ত্রিভুজ আঁকো যার yz = 6.5 সেমি, y কোণ হবে 60 ডিগ্রি, z কোণ 70 ডিগ্রি। তো এই হবে আমাদের এটা একটা খসড়া ধরো রাফ স্কেচ, তো মোটামুটি এইরকম আমাদের চিত্রটা হবে। তো 6.5 সেন্টিমিটার মাপের yz সরলরেখাটা টেনে নিয়েছি, এবার যে কোনো মাপের একটা সরলরেখাংশ কেটে নেব। এবার এইভাবে যে কোনো মাপের সরলরেখাংশ কেটে নিয়ে এই বিন্দুটার নাম দেব y। এবার কম্পাসের সাহায্যে yz এর মাপটা নিয়ে নেবে, নিয়ে এখান থেকে yz মাপের সরলরেখাংশটা কেটে নেবে, তাহলে z বিন্দুটা পেয়ে যাবে। এইভাবে মাপ নিলে
নিয়ে এখানে ওয়াই বিন্দুতে কাঁটা বসিয়ে এইভাবে দিলে, এটা তাহলে জেড বিন্দু। তাহলে ওয়াই বিন্দুতে করতে হবে কত আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেব, আর 70 ডিগ্রিটা চাঁদা দিয়ে বসিয়ে নেবে। তো এই হলো 60 ডিগ্রি হয়ে গেছে আমাদের। তাহলে এটা আমরা উপরের বাহুটা পেয়ে গেলাম। এবার চাঁদার সাহায্যে আমরা এখানে 70 ডিগ্রিটা করে নিয়েছি। এবার এই রেখাটা আমরা উপরে 60 ডিগ্রির উপরের বাহুটাকে বাড়িয়ে দিয়ে এটা আমরা জুড়ে দিয়ে এক্স বিন্দুটা পেয়ে যাব। আর এই জেড বিন্দুতে কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ এঁকে এখানে লিখে দেবে 70 ডিগ্রি। তাহলে এটা 70 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 6.5 সেন্টিমিটার। আমাদের এক্স ওয়াই জেড ত্রিভুজটা তৈরি হয়ে গেল। 8 2 নম্বরে বলেছে একটি আয়তক্ষেত্র রিড আঁকতে বলেছে, যার আর ই হচ্ছে 6 সেমি, ই এ হচ্ছে 5 সেমি। তাহলে আমরা যদি একটা রাফ স্কেচ করি, আয়তক্ষেত্র বলেছে যেহেতু একটা দৈর্ঘ্য থাকবে প্রস্থ থাকবে, তাহলে আর ই রিড, তাহলে আর ই এ ডি। এবার আয়তক্ষেত্রের প্রতিটা কোণ 90 ডিগ্রি হয় আমরা জানি। তাহলে আর ই হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি, আর ই এ এটা হবে 5 সেমি। তো তোমরা এখানে নামটা চেঞ্জও করে দিতে পারো, আর ইটা এখানে 6 সেমিটা করতে পারো, আর ই এ আর এটা ডি করতে পারো। তাহলে এটা হবে আমাদের 5 সেমি, ই এ 5 সেমি। এটা আমাদের এইভাবে আমাদের করতে হবে। তাহলে আমাদের একটা 6 সেমি আর একটা 5 সেন্টিমিটারের সরলরেখাংশ আমরা এখানে টেনে নেব। প্রথমে 6 সেন্টিমিটারের সরলরেখাংশ টানবো, তার নাম দেব আর ই। এটা আর ই। আর এরপরে আছে 5 সেমি, এটা ই এ 5 সেমি। এবারে করবে কি, একটা যে কোনো মাপের সরলরেখাংশ টেনে নেবে, এখানে নাম দিলে এই বিন্দুটাকে একটু ডিপ করে নাম দিলে আর। তো এখান থেকে আমরা প্রথমে 6 সেন্টিমিটার মাপের মাপটা নিয়ে এখান থেকে আমরা কেটে নেব, নিয়ে আমরা পাবো ই বিন্দু পেয়ে গেলাম। এবার আর বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণ এঁকে নেব, বা ই বিন্দুতেও এঁকে নিতে পারি। এটা আমরা জুড়ে দেব। তো এটা আমাদের 90 ডিগ্রি। এখান থেকে এবার আমরা 5 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নেব। এটা 5 সেন্টিমিটার কাটলাম। এবার এই আর বিন্দুতে কাঁটা বসে একটা বড় করে বৃত্তচাপ এঁকে নেবে। এবার আর এর মাপটা আরেকবার নেবে, নিয়ে এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে এটাকে ছেদ করে দেবে, ব্যাস। তাহলে আমাদের এটা হলো এ, এটা ডি। এবার বিন্দুগুলো জুড়ে দেবে। এই আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল। 3 বলেছে একটা রম্বস হোম অঙ্কন করতে ও বিন্দুটা হচ্ছে 60 ডিগ্রি করতে হবে, আর এইচ হচ্ছে 6 সেন্টিমিটার। তো একটা যদি রাফ স্কেচ আমরা করে নিই, আমাদের রম্বসের প্রত্যেকটা বাহুই সমান হয়। তাহলে এখানে আমরা যদি এটা ও বিন্দু করি, এটা হবে 60 ডিগ্রি, আর এইচ ও এটা হবে 6 সেমি। এটা 6 সেমি মানে বাকি সবই 6 সেমি হবে, এইচ ও এম ই। তাহলে আমাদের এখন একটা 6 সেন্টিমিটার মাপের সরলরেখাংশ টেনে নিতে হবে।
এর নাম দিলাম HO 6 সেমি। এবার যে কোনো মাপের সরল রেখাংশ এখান থেকে আমরা একটু নিচে থেকে কেটে নিলাম, নিয়ে এই বিন্দুটার নাম দিলাম ও বিন্দুটার নাম দিলাম। এখানে আমরা আগে একটা 60 ডিগ্রি কোণ এঁকে নেব। এই হলো আমাদের 60 ডিগ্রি কোণ পেয়ে গেছে। এবার এটা আমরা জুড়ে দেবো। এবার আমরা 6 সেন্টিমিটার মাপটা নিয়ে আমরা বাহুগুলো কেটে নেব। এই মাপ নিলাম, এই একটা কেটে নিলাম, এখান থেকে কেটে নিলাম। এবার এই বিন্দুতে কাঁটা বসিয়ে ওপরে একটা বৃত্তচাপ আঁকবে, আর এই বিন্দুতে কাঁটাটা বসিয়ে ওই বৃত্তচাপটাকে আর একটা বৃত্তচাপ দিয়ে ছেদ করে দেবে। তাহলে এটা হলো M বিন্দু, এটা E বিন্দু, এটা H। এবার বাকি বিন্দুগুলো আমরা জুড়ে দেব। তাহলে এই আমাদের রম্বস তৈরি হয়ে গেল। এবার 9 দাগে আসি। 9 আয়তে বলেছে প্রদত্ত ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে লেখো। লিখবে যে ত্রিভুজ PQR এবং GHI দুটিকে তুলনা করলে পাবো যে PQR এর PQ বাহু আর ত্রিভুজ GHI এর GI বাহু হচ্ছে সমান। আবার ত্রিভুজ PQR এর Q কোণ হচ্ছে 60 ডিগ্রি, আবার GHI ত্রিভুজের I কোণটা 60 ডিগ্রি। তাহলে কোণ PQR সমান কোণ GIH আর QR সমান HI। তাহলে বাহু কোণ বাহু SA এর সর্বসমতা অনুসারে ত্রিভুজ দুটি সর্বসম। আচ্ছা, এরপরে দিয়েছে দুয়ে দিয়েছে প্রদত্ত চিত্র থেকে একজোড়া একান্তর, একজোড়া বিপরীত আর একজোড়া অনুরূপ কোণ চিহ্নিত করো। তাহলে একজোড়া একান্তর কোণ নেবে AEF, A লিখতে পার AEF বা Y ও দিতে পারো, আর EFD, আর বিপরীত কোণ CFE বা X দিতে পারো, আর YFD, আর অনুরূপ কোণ XEB সমান EFD। 4 দিয়েছে কোন ত্রিভুজের মধ্যমা এবং ত্রিভুজের উচ্চতা বলতে কি বোঝো, চিত্র এঁকে বুঝিয়ে দাও। লিখবে কোন ত্রিভুজে যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দৈর্ঘ্য হবে ত্রিভুজের উচ্চতা। এখানে ABC ত্রিভুজের উচ্চতা হলো AD। এই দুটো ত্রিভুজ এঁকে দেবে এইভাবে। আর মধ্যমা হচ্ছে যে কোনো ত্রিভুজে যে কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশকে ওই ত্রিভুজের মধ্যমা বলা হয়। একটি ত্রিভুজে তিনটি মধ্যমা থাকে, মধ্যমা তিনটি AD, BE এবং CF, আর এই ছবিটা এঁকে দেবে। 4 দিয়েছে সামান্তরিক কাকে বলে, চিত্র অঙ্কন করো। লিখবে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলা হয়। ছবিটা একবার এখানে লিখবে ABCD হচ্ছে একটি সামান্তরিক, যার AB সমান CD, BC সমান AD, AB সমান্তরাল CD, BC সমান্তরাল AD, কোণ A সমান C আর B সমান D হবে। আর বলেছে ষড়ভুজের কর্ণ সংখ্যা কয়টি। ষড়ভুজ মানে 6টা বাহু আছে, তাহলে কর্ণের সংখ্যা n × n-3/2 করে বার করবে। 6 × 6 - 3/2, তার মানে হচ্ছে 9টি। 5 দিয়েছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ আর ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা কাকে বলে। লিখবে যে সবথেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে কোনো চিত্র নিজের সঙ্গে মিলে যায় সেই কোণের পরিমাপকে ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলে। আর সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যায় তাকে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলে। এটা আছে বইয়ের 213 পাতায়। এর সাথে দিয়েছে সুষম পঞ্চভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত ডিগ্রি। তাহলে সুষম পঞ্চভুজের বাহুর সংখ্যা হচ্ছে 5টি, ঘূর্ণন প্রতিসাম্য কোণ 360 ডিগ্রি বাই n হচ্ছে বাহুর সংখ্যা। তাহলে এখানে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 360 ডিগ্রি বাই 5 সমান 72 ডিগ্রি। দশেতে দিয়েছে এখানে একটা চিত্র দিয়ে দিয়েছে, দ্বিস্তম্ভ চিত্র থেকে তথ্য থেকে এই উত্তরগুলো দিতে হবে। আইতে বলেছে সব থেকে বেশি পড়ার বই বিক্রি হয়েছে কত সালে কটি, 2013 সালে 1400টি, আর দুয়ে দিয়েছে 2009 আর 10 সালে মোট কতগুলি পড়ার বই বিক্রি হয়েছে। 2009 সালে হয়েছে 1200, 2010 সালে 800, তাহলে মোট বই 2000। 3 দিয়েছে 900টি গল্পের বই বিক্রি হয়েছে কত সালে, 2012 সালে। 4 সব থেকে কম গল্পের বই বিক্রি হয়েছে কত সালে, 2011 সালে। আর কয়টি, 2011 সালে কয়েকটি, এইভাবে স্কেল ধরে দেখবে।
ওই ধরো 67 ধরবে, এটা 40, এটা 67 ধরবে।